কমরেড, আপনার নাম? আমার নাম দীপান্বিতা পারু। আচ্ছা, আপনি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছেন প্রথমবার? হ্যাঁ, এটা আমার সিপিআইএম রাজ্য সম্মেলন আমাদের জেলায়ও প্রথমবার আর আমারও প্রথমবার। তো প্রথমবার এই রাজ্য সম্মেলনে এসে আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন। আমার অভিজ্ঞতা ভীষণ ভালো, যেহেতু ছোটোবেলা থেকে এই বামপন্থী পরিবেশে আমার বেড়ে ওঠা, তো এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। অন্যান্য উৎসবগুলোর মতোই আমাদের যে সম্মেলনগুলো, এগুলো আমার কাছে একটা উৎসবের মতো। আর এই সিপিআইএম 27th কনফারেন্স, স্টেট কনফারেন্স, এটাও আমার কাছে একটা মহৎ উৎসব। সেই উৎসবের পার্ট হতে পেরে ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দের লাগছে। সকাল থেকে সম্মেলনে এই প্রাঙ্গণে আছেন, তো কেমন উদ্দীপনা বা আপনার কেমন লাগছে এই সম্মেলনে থেকে, সেইটা যদি একটু বলেন। বিভিন্ন জেলার কমরেডদের সাথে দেখা হচ্ছে, বিভিন্ন পুরানো যাদের সাথে আমি আমার বিগত সংগঠনের সাথে যুক্ত ছিলাম তাদের সবার সাথে দেখা হচ্ছে, মানে একটা পুনর্মিলন যাকে বলে। তো ভীষণ ভালো লাগছে, দেখছি, উপভোগ করছি চারদিকে। এখানকার কমরেডরা যারা আরও মানে স্বেচ্ছাসেবক হিসেবে যারা ছিলেন, ভীষণ ভালো রকমভাবে পরিবেশটাকে সাজিয়েছেন, এক কথায় অনবদ্য। আর এই সম্মেলনে আপনার মতন আরও আপনাদের বয়সী মানে তরুণ যুবরা যারা এই সম্মেলনে এসেছেন, তো সেটা দেখে বা আপনাদের বয়সী যারা এসেছে সেটা দেখে কেমন সাড়া বুঝছেন এই ইয়ং জেনারেশনের মধ্যে সিপিআইএমকে নিয়ে? আমরা তো বরাবরই আশাবাদী, হয়তো সময় লাগছে ঠিকই, কিন্তু একটা জেনারেশন তো তৈরি হচ্ছে যারা আমাদের পথপ্রদর্শক রয়েছেন, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ কমরেডরা, তারা আমাদেরকে প্রতিনিয়ত কিছু শিক্ষা দিয়ে চলেছেন। আমরাও সেই শিক্ষা নিয়ে চলেছি। চারপাশে যে স্বেচ্ছাসেবক হিসেবে চারপাশে দেখছি, ঘুরছি, এবং আমার সমসম বয়সী যারা রয়েছে তারাও, আমরা সবাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করছি। আগামী দিনে আশা রাখছি আমরা এগিয়ে যেতে পারবো এবং আমাদের এই সংগঠনটাকে আরও উন্নত করে তুলতে পারবো। আমার নাম শ্রী রজতাভ রায়। আচ্ছা, আপনি কি এখানে স্বেচ্ছাসেবক না অভ্যর্থনা কমিটি? অভ্যর্থনা কমিটি। তো আপনার এই রাজ্য সম্মেলনে কি প্রথম বা দ্বিতীয় বা কত নম্বর রাজ্য সম্মেলন আপনি? না, আমাদের হুগলি জেলায় এই প্রথম রাজ্য সম্মেলন হচ্ছে, সে হিসেবে অভ্যর্থনা কমিটিতে থাকার সুযোগ প্রথমবারই পেলাম। তো কেমন অভিজ্ঞতা আপনার? সকাল থেকেই তো আছেন। সকাল থেকে শুধু না, আমরা বিগত প্রায় 1.5 মাসের বেশি সময় ধরেই এই রাজ্য সম্মেলনকে সফল করে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছি। এক হচ্ছে মানুষের বাড়ি বাড়ি যাওয়া। আমরা চেষ্টা করেছি সমস্ত অংশের মানুষের কাছে যেতে যতটা সম্ভব। আমরা অন্তত 70 থেকে 75 ভাগ পরিবারে পৌঁছানোর চেষ্টা করেছি। আমাদের অর্থ সংগ্রহ করেছে মানুষ স্বেচ্ছায় এবং সাগ্রহে। মানুষ চাইছে যে আমরা একটু উঠে দাঁড়াই, আমাদের একটু শক্তি বৃদ্ধি হোক, সেদিক থেকেই মানুষের এই সাহায্য। আর তার সঙ্গে প্রচার, দেওয়াল লিখন, পোস্টারিং, মাইক প্রচার, সব ধরনের যা আমাদের করতে হয়, তার সঙ্গে হোর্ডিং, গেট প্রচুর তৈরি হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা রাজ্য সম্মেলনকে সফল করে তোলার চেষ্টা করেছি। তবে মূল লক্ষ্য ছিল মানুষের কাছে যাওয়া। মানুষের কাছে যাওয়া যেটা বললেন, মানুষের কাছে গিয়ে কেমন মনে হয়েছে আপনাদের? না, আমি যে এলাকাটায় থাকি, আমার চণ্ডীতলা 3 এরিয়া কমিটি পড়ে, এবং ঘটনাক্রমে বলে রাখি যে আমি যে গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকি, সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিআইএমই গ্রাম পঞ্চায়েত পরিচালনা করে, এবং সেই পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্ব পালন করছি আমি। আমাদের মহকুমা শ্রীরামপুর, এই শ্রীরামপুর মহকুমার মধ্যে একমাত্র জনাই গ্রাম পঞ্চায়েতেই সিপিআইএম পরিচালিত গ্রাম পঞ্চায়েত। সেই হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হয়, তার সঙ্গে সাংগঠনিক রাজনৈতিক দায়িত্ব পালন করতে হয়। সেই হিসেবে মানুষের কাছে যাওয়ার অভ্যাস আমাদের এলাকায় আমাদের আছে, কিন্তু আমাদের এরিয়া কমিটির অন্যান্য অঞ্চলগুলোতেও আমরা ঘুরেছি দলবদ্ধভাবে। মানুষের কাছে যে পরিমাণে যাওয়া প্রয়োজন, বা মানুষের শুধু কাছে যাওয়া তো না, মানুষকে রাজনৈতিকভাবে সংগঠিত করা, সেই কাজে আমাদের এখনও পর্যন্ত অনেকটা অভাব পরিলক্ষিত হচ্ছে এবং অভাব নিশ্চিতভাবেই আছে। সম্মেলন সম্বন্ধে যদি 2 লাইন কিছু বলেন। সম্মেলন হচ্ছে আমাদের কাছে একটা গর্বের বিষয়। হুগলি জেলায় আমরা এই দায়িত্ব প্রথমবারের আগে পেলাম। আমার 1938-39 সালে একবার হয়েছিল, তখন তো সেটা পার্টি ফরাসি
এলাকা চন্দননগরে হয়েছিল, নৌকার ওপরে আমাদের পার্টি সম্মেলন হয়েছিল। মুজাফর আহমেদ পার্টি সম্পাদক হয়েছে। সেই সম্মেলনের পরে এই দ্বিতীয় আমাদের সম্মেলন। সেই হিসেবে সম্মেলনকে ঘিরে আমাদের সারা জেলা জুড়ে একটা উন্মাদনা। আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি। এবং এখানে শেষমেশ এই ডানকুনি অঞ্চলে আমাদের 22 থেকে 25 এই সম্মেলন আমরা সাফল্যের সঙ্গে শুরু করেছি। আগামী 3টে দিন এখনও যেতে হবে এবং 25 তারিখ দুপুর 2টোয় ডানকুনি স্পোর্টিং ময়দানে সমাবেশ আছে। সেই সমাবেশে সাফল্য হবে, ঘটবে, মাঠ ভরবে এবং তার মধ্যে দিয়েই আমরা এই সম্মেলনকে সফল করে তুলব। কমরেড, আপনার নামটা? আমার নাম সুজাতা বিশ্বাস। আপনি এই সিপিআইএমের সম্মেলনের কি প্রতিনিধি, স্বেচ্ছাসেবক? আমি স্বেচ্ছাসেবক এবং আমাদের আপ্যায়ন উপসমিতির আমি ইনচার্জ। তো হুগলি জেলায় এই প্রথম, আপনার কি এই প্রথম এই সম্মেলন আসা? রাজ্য সম্মেলন এর আগে আমাদের হুগলি জেলায় আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জেলা সম্মেলন হয়েছে এবং সেখানেও তখনও আমরা পালন করেছি আমাদের যা কাজ দেওয়া হয়েছিল। এবং এইখানেও আমরা আমাদের জেলায় যেহেতু আমাদের সিপিআইএম গঠিত হওয়ার পর এই প্রথম আমাদের জেলা দায়িত্ব পেয়েছে, সেই জন্য আমাদের একটা গর্ব, কারণ এটা আমাদের এলাকা, আমাদের অঞ্চল, নিজেদের একটা জন্মভূমির প্রতি সব মানুষেরই একটা বিশেষ আবেগ থাকে এবং আমাদেরও সেই আবেগ ছিল। এবং আমরা এইখানে যখন আমাদের ঘোষণা করা হলো যে এখানে আমাদের ডানকুনিতে এই রাজ্য সম্মেলনটা হচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা আসবেন, তারা আমাদের অতিথি, তাদের আপ্যায়নের আমরা একটা সুযোগ পাচ্ছি। এবং এই সম্মেলনকে কেন্দ্র করে আমরা প্রচার করেছি। প্রথমেই শুরু হয়ে যায় দেওয়াল লিখন, তারপর আমাদের বাড়ি বাড়ি যাওয়া, অর্থ সংগ্রহ এবং গরিব মানুষ ভ্যান টেনে করে সেও তার কষ্টার্জিত অর্থের 100 টাকা আমাদের সেই অর্থ সংগ্রহের সময় তারা দিয়ে দিচ্ছে এবং অন্য সব শ্রেণীর মানুষই আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তা নাহলে আমরা এত বড় একটা সম্মেলন করতে পারি কিসের জন্য। এবং আমাদের একটা যে আদর্শের প্রতি যে একটা আনুগত্য এবং আমাদের পার্টির সমস্ত কর্মীরা এবং আমাদের যারা সমর্থক দরদি তারাও আমাদের কাছে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই সম্মেলনটা এই জন্যেই আমাদের কাছে খুব। এবং আমরা আজকে আমাদের যেহেতু অতিথি আপ্যায়ন উপসমিতির আমি ইনচার্জ, সেই জন্য আমরা আজকে এইখানে এই 5টা গেট আছে, 5টা গেটে আমরা 100 জন মহিলা আমাদের 20 জন করে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তারা লাল গোলাপ দিয়ে আমাদের প্রতিনিধিদের তারা অভ্যর্থনা জানিয়েছে এবং লাল পতাকা, তারা পার্টির যে পতাকা সেই পতাকাও মহিলারা হাতে নিয়ে তারা যারা প্রতিনিধি তাদের আমাদের সম্বর্ধনা জানানো বা বরণ করে নেওয়া, তাদের আমরা এই কাজটাও করেছি এবং আমরা কালকেও করব এই কাজটা, এই 3 দিন। এই যে আপনারা এত বড় আয়োজন করছেন এই সম্মেলনকে ঘিরে, তো এই আয়োজন করতে গিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, মানে বিরোধী রাজনৈতিক দলের থেকে বা এর থেকে? সেইভাবে আমরা পাইনি, সেই রকমভাবে বিরোধিতা করার জায়গায় আমরা পাইনি, কারণ আমরা যেভাবে প্রচারে আমরা শুরু থেকেই সংগঠিতভাবে যেভাবে প্রচারে নেমেছি আমরা সেইভাবে আমাদের সমস্যাটা হয়নি। আজকে সারাদিনের অভিজ্ঞতা কেমন লাগছে? প্রথম আপনার এই ধরনের রাজ্য সম্মেলন। আজকে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো এবং আমরা এইখানে আমরা এবং আমার ওখানে মঞ্চে আমাদের দায়িত্ব পড়েছে। আমরা 5 জন মহিলা আমরা মঞ্চের ওখানে আমরা অতিথিদের দেখছি এবং আমাদের খুবই ভালো লাগছে। যারা এসছে সবাই অনুপ্রাণিত হচ্ছে আমাদের এই পার্টির এই সম্মেলনকে ঘিরে একটা সবাইকার মধ্যে একটা উৎসাহ জাগাচ্ছে, এইটাই আমাদের।